হ্যালো এভরিওয়ান, তো দেখো মা আজকে কী রান্না করছে। মা আজকে এঁচোড় রান্না করবে। তো এই এঁচোড় কিন্তু অনেকদিন পরেই রান্না করছে আর আর এঁচোড় কিন্তু খুবই ভালো লাগে খেতে, দেখেছো। আর এঁচোড়টা দেখো কি সুন্দর, দেখো কার কার এঁচোড় খেতে পছন্দ অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা যেরকম সাপোর্ট করছো এরকম সাপোর্ট করে যেও। দেখো মা কিন্তু বসে বসে এঁচোড়গুলি কাটছে আর এঁচোড়টা খুবই সুন্দর এঁচোড়, দেখেছো। আর এখানে কিন্তু অল্প দেখো এঁচোড় বসিয়ে দেবে, অল্প করে কাটছে আর সিদ্ধ বসিয়ে দিয়েছে এঁচোড়। আর যারা রান্না করতে পারো না তারা কিন্তু অবশ্যই কিন্তু এঁচোড়টা রান্না করে নিও। এঁচোড়টা কীভাবে কাটছে সেটা অবশ্যই কিন্তু তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে দেখলেই বুঝতে পারবে ঠিক এঁচোড়টা কাটছে। দেখো এখানে কড়াইতে কিন্তু এঁচোড়টা সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছে। আর তোমরা কিন্তু এরকমভাবে সিদ্ধ বসিয়ে দেবে, যারা রান্না করতে পারো না তারা এই ভিডিওটা দেখবে, লাস্ট পর্যন্ত দেখবে, দেখলে বুঝতে পারবে এঁচোড়টা কী করে রান্না করে। দেখতে পাচ্ছ এখানে এঁচোড়টা বসিয়ে দিয়েছে এখানে, দেখো ঠিক আছে। মানে আর তোমরা কিন্তু এঁচোড় কেটে কিন্তু এরকম সিদ্ধ বসিয়ে দেবে। তারপর দেখো পরিমাণ করে আলু দিয়ে দেবে, কেউ আলুটা কমও দিতে পারো, অনেকে বেশি দিতে পারো। দেখতে পাচ্ছ মা এখানে আলু কাটছে এখানে, দেখো দেখেছো। আর তোমরা কিন্তু পরিমাণ করে আলুটা কেটে নেবে, ঠিক আছে। এখানে আলুটা কাটছে দেখো, আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছে, মানে এঁচোড়া আলু একসাথে সিদ্ধ করবে তাই একসাথে বসিয়ে দিয়েছে, দেখেছো। তোমরা কিন্তু আলু আর এঁচোড়টা এরকম একবার একসাথে সিদ্ধ বসিয়ে দেবে আর সিদ্ধ, দেখেছো। আর কার কার এঁচোড় খেতে পছন্দ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, দেখেছো। এঁচোড় আর আলু একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছে, তারপরে মা একটু পরিমাণ করে জল দিয়ে দিয়েছে, মানে এঁচোড়টা সিদ্ধ করতে হবে, না করলে হবে না। তারপরে এটাতে ঢেকে দিল, ঢাকার পর দেখো একটু পেঁয়াজ দেবে। তোমরা কিন্তু পরিমাণ করে পেঁয়াজ দেবে, পেঁয়াজ যে কোনো জিনিস বেশি দেওয়া ভালো না, পরিমাণ আছে তো তোমরা কিন্তু পরিমাণ করে একটা পেঁয়াজ দিয়ে দেবে। মা পেঁয়াজটা কেটে নিচ্ছে। আমি কিন্তু রান্নার ভিডিও অনেকদিন পরেই আবার শ্যুট করছি, কিন্তু প্রবলেমের কারণে করতে পারিনি, তাই অনেকদিন পরেই রান্নার ভিডিও শুরু করছি আবার, ঠিক আছে। তোমরা কিন্তু পরিমাণ করে পেঁয়াজ দিয়ে দেবে। তো মা একটা পেঁয়াজ নিয়েছে বড় দেখে, ঠিক আছে। পেঁয়াজটা একটু কুচি কুচি করে তোমরা কেটে নেবে। তারপর দেখে কী নিচ্ছে, তারপর হচ্ছে আদা। তোমরা কিন্তু আদা পরিমাণ করে দেবে, বেশিও না কমও না, মানে এক টুকরো একটু আদা নিয়ে নেবে একটু পরিমাণ করে। তো মা দেখো আদাটা একটু কুচিয়ে নিচ্ছে, কারণ এটা দেখো আদাটা দিলে একটু সেন্ট হয় ভালো। তোমরা জানো তো এঁচোড় চিংড়ি বা এঁচোড় এমনি আলু এঁচোড় দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। তো দেখো পরিমাণ করে দেখো রসুন দিয়ে দিয়েছে, লঙ্কা, পেঁয়াজ, আদা, ঠিক আছে। রসুন দেবে, এখন রসুন দেয়নি এখনও। তারপর দেখো এখানে কিন্তু আমাদের কিন্তু এঁচোড় আলু কিন্তু অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই কিন্তু আলু আর এঁচোড় সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। মা কিন্তু ভালো করে নিয়ে নিচ্ছে। তো হালকা নাড়ার পরে আবার ঢেকে দিল, ঢাকার পরে এখানে মিক্সচার করবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আদা, লঙ্কা, পেঁয়াজ আর রসুন রয়েছে, এটা মিক্সড করে দিচ্ছে। কিন্তু এই মশলা তোমরা এখানে কিন্তু আলু আর হচ্ছে এঁচোড় কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। তোমরা কিন্তু এরকমভাবে রান্নাটা করবে, কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে কী করে এঁচোড় রান্না করে, ঠিক আছে। দেখো এখানে কিছু না, দেখো কড়াই কিন্তু মা আবার বসিয়ে দিয়েছে, কারণ এঁচোড় আর আলু সিদ্ধ হয়ে গেছে। তারপরে দেখি আর এখানে কিন্তু আমাদের মশলা কিন্তু পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। মশলা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। তারপর মা একটু পরিমাণ করে সর্ষের তেল দিয়ে দিল, ঠিক আছে। তোমরা কিন্তু সর্ষের তেলটা বেশি দেবে না, পরিমাণ করে দেবে। যে কোনো জিনিস বেশি দেওয়া ভালো না। তারপর দেখো মানে তেজপাতা দিলে দেখি হালকা রান্নাটার সেন্টটা ভালো হয়। যে কোনো জিনিসেই তেজপাতা দেয়, অনেকেই দেয়, পায়েসে দেয় বা মাংস দেয়, নানান রকমের তরকারি দেয়, ভালো হয় বা সেন্টটাও খুব ভালো হয়। তাই মা 2-3 তেজপাতা দিয়ে দিয়েছে। তারপর এটা একটু গরম করে ভেজে নিয়েছে তেলের মধ্যে। তারপরে গোটা জিরে দিয়ে দিল পরিমাণ করে। তোমরা কিন্তু এরকমভাবে পরিমাণ করে গোটা জিরে দিয়ে দেবে। তারপরে যে মশলাটা করেছিল পেস্ট, সেই মশলা কিন্তু পেস্টটা দিয়ে দিয়েছে। এখানে পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে আর লঙ্কা আছে, এটা কিন্তু পেস্ট করে দিয়ে দিল। তারপর পরিমাণ করে হলুদ দিয়ে দিলাম, হলুদটা দিলে কি কালারটা ভালো হয়, ঠিক আছে। হলুদটা দেওয়ার পরে কিন্তু এই মশলাটা পেস্ট করে ভালো করে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। হালকা হালকা মাখা মাখা হয়ে গেছে। তোমরা কিন্তু এরকম মাখা মাখা করে নেবে, মাখা মাখা করে। তারপরে এছাড়া যে আলুটা সিদ্ধ হয়ে করেছিল, দেখো এছাড়া আলুটা তোমরা এরকমভাবে দিয়ে দেবে কড়াইতে। দেওয়ার পরে হালকা ভালো করে মাখিয়ে নেবে। যে মশলাটা দিয়ে তোমরা কষাচ্ছিলে সেই মশলাটার মধ্যে এটা ঢেলে দেবে। দেওয়ার পরে ভালো করে নেড়ে নেবে। এরকম এঁচোড় আলু রান্না করে, ঠিক আছে। তুমি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো কী করে এঁচোড় আলু রান্না করে। অনেকে এর মধ্যে আমরা চিংড়ি মাছ দেয়নি, আমাদের চিংড়ি মাছ দেয়। তো দেখো এখানে পরিমাণ করে মা লবণ দিয়ে দিচ্ছে, লবণ তো দিতেই হবে, লবণ না দিলে কিন্তু টেস্ট হবে না, ঠিক আছে। মা পরিমাণ করে লবণ দিয়ে দিল। আর কার কার ভালো লাগে এঁচোড় খেতে তুমি অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর এঁচোড়ের ভিডিওটা অনেকদিন পরেই করছি। আর এঁচোড়টা আমার খেতে খুবই ভালো লাগে, মাংসের মতন লাগে এঁচোড়টা, ঠিক আছে। বিয়ে বাড়িতে অনেক করে। তারপরে দেখো আমাদের কিন্তু কষানো হয়ে গেছে, তোমরা কিন্তু এরকম কষিয়ে নেবে। কষানোর পরে কিন্তু পরিমাণ করে একটু জল দিয়ে দেবে, ঠিক আছে। মা পরিমাণ করে জল দিয়ে দিয়েছে। আমাদের কিন্তু রান্না কিন্তু প্রায় 80% প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর ঢাকার পরে দেখো এটা অনেকটা হয়ে গেছে। হওয়ার পরে দেখো গরম মশলা দিলে কি সেন্টটা যেন একটু ভালো হয়, তাই দেখো মা কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছে। আর গরম মশলা দিয়ে ভালো হয় সেন্টের জন্য, ঠিক আছে। মা পরিমাণ করে গরম মশলা দিয়ে দিয়েছে। তোমরা কিন্তু পরিমাণ করেই গরম মশলাটা দেবে। আমাদের কিন্তু রান্না কিন্তু প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে।
আমাদের কিন্তু এঁচড় আলু রান্না কিন্তু প্রায় কমপ্লিট। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখতে হলে। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা, বাই বাই।